হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর তোমাদের 3 নম্বর অধ্যায়টা পড়া হচ্ছিল। এই 3 নম্বর অধ্যায় থেকে তোমাদের আগেই বলেছি কোনো বড় প্রশ্ন 8 নম্বরের থাকে না, কেবলমাত্র এসএকিউ এবং এমসিকিউ থাকে। এই 3 নম্বর অধ্যায় থেকে আমাদের আগে একটা ক্লাস হয়েছে, সেখানে আমি তোমাদের এমসিকিউ কয়েকটা পড়িয়েছিলাম। আজকের ক্লাসে এই 3 নম্বর অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আলোচনা কমপ্লিট করিয়ে দেব। আর আলোচনা শুরু করার আগে একটা কথা তোমাদের মনে করিয়ে দিই যে তোমরা অবশ্যই কিন্তু ভালো করে টেক্সট বইটা পড়ো। টেক্সট বইয়ের যে লাইনগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি অর্থাৎ মার্ক করে দিচ্ছি, ওই লাইনগুলো খুব ভালো করে পড়ো, কারণ আমাদের টার্গেটটা সবসময় মনে রাখবে যে 90%-এর ওপরে পাওয়া। আর 90%-এর ওপরে পেতে হলে আমাদের 100% ছোট প্রশ্নগুলো ঠিক করার চেষ্টা করতে হবে, অর্থাৎ 40টা ছোট প্রশ্নের মধ্যে 40টা ছোট প্রশ্নই ঠিক করতে হবে। সেক্ষেত্রে তোমরা টেক্সট বইটা একটু পড়ো, বেশি পড়তে হবে না, যেগুলো দাগ দিয়ে দিচ্ছি সেগুলো পড়ো। আর টেক্সট বইটা পড়লে আরও সুবিধা আছে কি, তোমরা তো নম্বর বেশি পাবেই, সঙ্গে তোমাদের সিলেবাসের মধ্যে কি বিষয়গুলো আছে সেগুলো তোমরা অবগত হবে, অর্থাৎ সেগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, পরবর্তীকালে এই সাবজেক্টটায় যদি অনার্স নিয়ে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধে হবে। তাই বলবো টেক্সট বইটা অবশ্যই ভালো করে তোমরা পড়বে। চলো আজকের ক্লাসের প্রশ্নগুলো বুঝে নাও, প্রশ্নগুলো খাতায় লিখে ভালো করে মুখস্থ করবে। সেক্ষেত্রে কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা যদি তোমাদের দেখা দেয় বা কোনো রকম কনফিউশন দেখা দেয় তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে বা ফোন করেও জানাতে পারো। আজকের ক্লাসটা তোমরা তাহলে বুঝে নাও। প্রথম প্রশ্ন আছে, দেখো, ভারতের পররাষ্ট্রনীতির জনক। পররাষ্ট্রনীতির জনক হচ্ছে জওহরলাল নেহরু। প্রশ্নটা একটু ঘুরিয়ে এইভাবে আসতে পারে যে আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনককে বা পররাষ্ট্রনীতির জনককে, তখন তোমাদের লিখতে হবে জওহরলাল নেহরু, বা অপশানে যদি শুধু নেহরু থাকে তখন নেহরু লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক জোসেফ ফাঙ্কেল। এই প্রশ্নটা আগের ক্লাসেও আমি আলোচনা করেছি। এখানে এই প্রশ্নটা দেওয়ার মানে হচ্ছে এই প্রশ্নটার সঙ্গে যাতে তোমাদের এই প্রশ্নটা গুলিয়ে না যায়। এখানে পরের প্রশ্নটা আছে, দেখো, দ্য মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। এই গ্রন্থটার লেখক হচ্ছে জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায়। এই দুটো প্রশ্ন কিন্তু একটু তোমরা গুরুত্ব সহকারে মনে রাখবে, কারণ দুটো রাইটার কিন্তু আলাদা। ঠিক আছে, একটু নামের তফাৎ, তার জন্য রাইটার কিন্তু আলাদা আছে। পরের প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থের রচয়িতা মর্গেনথাউ। এইগুলো আমি যখন টেক্সট পড়িয়েছি তোমাদের সমস্ত প্রশ্ন আলোচনা আমাদের টেক্সটের মধ্যে হয়ে গেছে। পরের প্রশ্ন, ড্যাশ ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ। পঞ্চশীল নীতি ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1999 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, পরমাণু অস্ত্রোপচার রোধ চুক্তি হয় কবে? 1968 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, 1974 খ্রিস্টাব্দে ড্যাশ পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে। পোখরান বলে একটা জায়গা আছে, সেই পোখরানে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে। তারপরের প্রশ্ন দেখো, ভারতের পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে কবে? 1998 খ্রিস্টাব্দে। প্রথমে হয়েছিল 1974 খ্রিস্টাব্দে, তারপরে হলো 1998 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কত খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? 1996 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হলো কি? দক্ষিণ এশিয়ার সংগঠন হচ্ছে সার্ক। তারপরের প্রশ্ন, সার্ক এর রূপকার ছিলেন কে? অর্থাৎ সার্ক গঠনে কে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন? অ্যান্সার হবে জিয়াউর রহমান। ইনি ছিলেন বাংলাদেশের সেই সময়কার রাষ্ট্রপতি। তারপরের প্রশ্ন, সার্ক গঠনের সময় কতজন সদস্য সংখ্যা ছিল? 7 জন সদস্য সংখ্যা ছিল, এখন কিন্তু 8 জন সদস্য, এটা মাথায় রাখবে। পরের প্রশ্নটা আছে, দেখো, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রকে? আফগানিস্তান। এই আফগানিস্তান 2007 সালে সার্কে যোগ দিয়েছে, এইভাবে এখন সদস্য হচ্ছে 8। তারপরের প্রশ্ন, সার্কের সনদে ধারা রয়েছে কটি? 10টি ধারা রয়েছে। পরের প্রশ্ন দেখো, সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ হচ্ছে
ভারত। পরের প্রশ্ন, সার্ক গঠিত হয় দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা। কি বললাম? দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা। পরের প্রশ্ন, সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? অ্যান্সার হবে কাঠমান্ডুতে অবস্থিত। তারপরের প্রশ্ন দেখো, দশম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কলম্বোতে দশম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, সার্ক প্রতিষ্ঠাকে ভারতের চাণক্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন কে? পাকিস্তান। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে।